আসসালামু আলাইকুম। অফরাজ কুকিং হাউসে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে একটা ম্যাজিক মশলার রেসিপি দেখাবো, যেটা দিলে যে কোনো কিছুর রান্নার স্বাদ বহুগুণে বেড়ে যাবে। তো এর জন্য নিয়ে নিয়েছি আমি এখানে 100 গ্রাম জিরা, ধনিয়া হাফ কাপ, মেথি নিয়েছি 2 টেবিল চামচ, আর ওখানে সরিষা নিয়েছি 1 টেবিল চামচ, আর শাহি জিরা নিয়েছি 3 টেবিল চামচ, মিষ্টি জিরা নিয়েছি 1 টেবিল চামচ, আর নিয়েছি কালো জিরা 1 টেবিল চামচ। আর এখানে আমি নিয়ে নিয়েছি ছোট এলাচ 100 গ্রাম, কাবাব চিনি 1 টেবিল চামচ, স্টার মশলা 4টা, কালো গোলমরিচ 1 টেবিল চামচ, বড় এলাচ 5টা, জয়ফল নিয়ে নিয়েছি 2টা, আর এখানে নিয়েছি লবঙ্গ 2 টেবিল চামচ, সাদা গোলমরিচ নিয়েছি 2 টেবিল চামচ, আর নিয়ে নিয়েছি জয়ত্রী 1.5 টেবিল চামচ। আর এখানে নিয়ে নিয়েছি দারুচিনি 20-30 গ্রাম, 30 গ্রামের মতো আছে এখানে। তো আমি এগুলো এখন সবগুলা লো হিটে ভেজে নেব। বেশি হিট দিলে মশলাগুলো পুড়ে যাবে, তাহলে মশলাগুলোর স্বাদ নষ্ট হয়ে যাবে। তো যেগুলো বেশি তাপের প্রয়োজন সেগুলো আগে দিব, তারপরে সেগুলো হালকা হালকা ভাজা হয়ে গেলে ছোট ছোট মশলা যেগুলো কম তাপের প্রয়োজন, তারপরে সেগুলো দিয়ে সবগুলো একসঙ্গে করে সুন্দর করে ভেজে নেব। তো সব কিছু ভাজা হয়ে গেলে এগুলো হালকা একটু ঠান্ডা করে তারপরে ব্লেন্ডার করতে হবে। বেশি গরম জিনিস ব্লেন্ডারে আসলে দেওয়া উচিত না, তাহলে ব্লেন্ডারটা নষ্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ব্লেন্ডার করে নিচ্ছি। এই যে গুঁড়োটা দেখুন কেমন হয়েছে। তো এখন দেখতে পাচ্ছেন এই যে সুন্দর একটা গুঁড়া মশলা তৈরি হয়েছে। এটা আপনি যে কোনো রান্নায় দিয়ে দিবেন আর রান্না হিট হয়ে যাবে। ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট করে যেন। আল্লাহ হাফেজ।